পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতি আপনারা একটা জানেন, কিন্তু এই দুই দেশের মানুষের মধ্যে কি তেমনটা? না দর্শক, তেমনটা না। বরং অনেকগুলো ঘটনায় প্রকাশ পাচ্ছে তাদের আবেগ, ভালোবাসা, প্রেম, বিচ্ছেদ। এই ঘটনায় যে একটা মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার নানা ঘটনা গণমাধ্যমে উঠে আসছে। আনন্দবাজার পত্রিকা তেমন একটি ঘটনা দিয়েছে যে অনলাইনে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্যের সঙ্গে বিয়ে হয় পাকিস্তানি এক নারীর। ওই পাকিস্তানি নারী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বসবাস করে। তারপর 7 মাস বহু চেষ্টার পর গত মার্চে তিনি ভারতে আসতে পারেন এবং দুজনই সুখের সংসার করছিল। কিন্তু হঠাৎ করে ভারত সরকার সমস্ত পাকিস্তানিদেরকে তার স্বদেশে যাওয়ার যে নির্দেশ দিয়েছে, তার কোপানলে পড়ে ওই পাকিস্তানি নারী। তখন সেই পাকিস্তানি নারী এবং তার স্বামী আদালতের দ্বারস্থ হন। এমন সময় আদালত সেই আদেশটা, অর্থাৎ পাকিস্তানে ফেরত যাওয়ার যে আদেশ, সেই আদেশের অন্তত ওই নারীর ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়, যখন নারীটি তার স্বামী, সংসার, শ্বশুর বাড়ি ছেড়ে একেবারে পাকিস্তানের সীমান্তের কাছে পৌঁছে যায়। ঠিক সেই সময় বাসে থাকা নারীর কাছে টেলিফোন আসে যে না, আপনাকে যেতে হবে না, আপনি ফিরে আসুন। বুঝতে পারছেন দর্শক পরিস্থিতিটা কেমন? চিন্তা করুন, মানে সিনেমার কাহিনীকেও হার মানায় বাস্তব ঘটনা। অনলাইনে পরিচয়, তারপর বিয়ে। ভারত ছাড়তে হচ্ছে না ভারতীয় জওয়ানের পাকিস্তানি স্ত্রীকে। কেন? যেই নারীর কথা বলা হচ্ছিল পাকিস্তানি, তার নাম হচ্ছে মিনাল খান। পটারি ওয়াঘা সীমান্তের যাওয়ার পথে সিআরপিএফ জওয়ান, অর্থাৎ পাকিস্তানের সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্সের সদস্য, সেই সদস্যের পাকিস্তানি স্ত্রী মিনাল খান, তার একটা ছবিও দেয়া আছে, বাসে করে যাচ্ছে একটা ছবি। জম্মু কাশ্মীরের শ্রীনগরে অন্য পাক নাগরিকদের সঙ্গে বাসে উঠেছিলেন মিনাল খান পাকিস্তানে যাবেন বলে। পটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল তা। সীমান্তে যখন পৌঁছালেন ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে। ফোনটা এসেছিল তার আইনজীবী অঙ্কুর শর্মার কাছ থেকে। গ্রেটার কাশ্মীরের প্রতিবেদন অনুযায়ী আইনজীবী মিনালকে বলেন, এখনই পাকিস্তানে ফিরতে হচ্ছে না আপনাকে। আদালত এই বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এই তরুণীর সঙ্গে অনলাইনে গত বছরের মে মাসে বিয়ে হয়েছিল সিআরএফ মুনির খানের, অর্থাৎ ভারতের সেন্ট্রাল পুলিশ ফোর্সের জওয়ান মুনির খানের। এই বছরের মার্চে জম্মু কাশ্মীরে পৌঁছান মিনাল, কারণ জম্মু কাশ্মীরেই এখন তার শ্বশুর বাড়ি। গ্রেটার কাশ্মীরের প্রতিবেদন বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মিনাল 9 বছর ধরে ভিসার অপেক্ষা করার পর এই বছর মার্চে স্বল্প মেয়াদের ভিসায় ভারত আসেন মিনাল। অর্থাৎ 9 বছর তাকে অপেক্ষা করতে হয়েছে ভিসার জন্য, অথচ অনলাইনে বিয়ে হয়ে গেছে। কিন্তু 22শে মার্চ তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তার মধ্যেই পহেলগাঁও কাণ্ডের জেরে সমস্ত পাক নাগরিককে ভারত ছাড়ার নোটিশ দেয় সরকার। ভারত ছাড়ার নোটিশ পান মিনালও। স্বামী, শ্বশুর বাড়ি ছেড়ে তাকে পাকিস্তানে চলে যেতে হবে। এই বিচ্ছেদ মেনে নিতে কষ্ট হচ্ছিল মিনালের। কিন্তু লাদাখ হাইকোর্টে আবেদন জানান মিনাল এবং তার স্বামী মুনির। আদালতে মিনাল আবেদন জানান যে ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করেছেন তিনি, এছাড়া একজন ভারতীয়কে বিয়ে করেছেন। সেই সূত্রে তাকে এই দেশে স্বামীর সাথে থাকতে দেওয়া উচিত। মিনালের আইনজীবী অঙ্কুর বলেন, ভারত সরকারের এই নির্দেশ সেই সব পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা কারো আত্মীয়তার সূত্রে এদেশে এসেছেন। কিন্তু মিনাল একজন ভারতীয়কে বিয়ে করেছেন এবং তার সম্পূর্ণ বৈধভাবে। মিনালের এই আর্জিতে সাড়া দিয়েছে আদালত। তারপরই পাকিস্তানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালতের এই নির্দেশ পেয়ে হাসি ফুটে মিনাল বলেন, দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছি, স্বল্প মেয়াদী ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে মার্চে। মিনাল আরো বলেন, আমাদের এই দেশে থাকতে দিন, পরিবারের সঙ্গে থাকতে দিন।
পাহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, হামলাকারীদের উচিত শিক্ষা দেওয়া জরুরি। এটা সব কাশ্মীরিদের দাবি। কিন্তু ভারত সরকার যেভাবে বিভাজন টেনেছে মানুষের মধ্যে, এটা অবিশ্বাস্য, যার প্রেক্ষিতে পাকিস্তানকেও একই ব্যবস্থা নিতে হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।